প্রশ্নটি দেখো, লিমিট x টেন্ডস টু 1 হলে x³ - 3x + 2 বাই x³ - 5x + 4 এর মান কোনটি হবে? চারটি অপশন দেওয়া আছে, তো কিভাবে করব দেখো। এখানে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 আছে, যদি x এর মান 1 বসাও তাহলে কত হচ্ছে 1 - 3 + 2, মানে এটা অ্যাকচুয়ালি কি মান বসালে দেখা যাচ্ছে এটা 0/0 ফর্ম, উপরেও 0 আসছে নিচেও 0 আসছে। তো যদি 0/0 ফর্ম আসে সেক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। সেই এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলে কি করে হবে, লিমিট x টেন্ডস টু 1, এটা কত হচ্ছে 3x এর ডেরিভেটিভ হবে -3, এটা 0, 3x² - 5 সমান সমান, তাহলে এই এবার কি 1 বসালে 0 আসছে সেটা দেখতে হবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা x এর মান 1 বসাই তাহলে দেখো এটা 0/0 ফর্ম আসছে না, তাহলে এটা কত হচ্ছে 3 × x² মানে 1 - 3 বাই 3 × 1 - 5, তারপর উপরে কত আসছে, উপরে আসছে 3 থেকে 3 বিয়োগ করলে 0 বাই সামথিং, 3 থেকে 5 বিয়োগ করলে -3, তারপর এটার উত্তর কত 0। তাহলে আমরা সঠিক উত্তর কোনটা হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট প্রশ্নটি দেখো, লিমিট x টেন্ডস টু 0 e² - 1 বাই x², তাহলে এটি কিভাবে করব? ঠিক আগের মতোই এটাও কি 0/0 ফর্ম, তাহলে এখানেও আমরা এল হসপিটাল রুল যদি অ্যাপ্লাই করি, লিমিট x টেন্ডস টু 0, তাহলে কত হচ্ছে e⁻x², ডেরিভেটিভটা x² হচ্ছে ইনটু e⁻x² ডেরিভেটিভ এটাই হলো, আর x² ডেরিভেটিভ কত হবে 2x বাই কত 2x, তাহলে x কেটে গেল, 2 2 কেটে গেল, তার মানে কি পড়ে থাকলো লিমিট x টেন্ডস টু 0 e⁻x²। তাহলে এখানে বসিয়ে দাও, এখানে মান বসালে কত হচ্ছে, x এর মান 0 বসালে e⁻0 মানে কত 1। তাহলে সঠিক উত্তর কোনটি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝে গেল? তারপরটি দেখো, s সমান সমান 2t² + 4t + 3 t = 1 হলে ds/dt এর মান কত? এর মান কিভাবে হবে? তো ডিয়ার স্টুডেন্ট, এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমাদের লিমিটের এর আগের অনেক ক্লাস দেওয়া আছে, অন্যান্য ক্লাসও দেওয়া আছে, সবগুলো প্লেলিস্টে গিয়ে একবার দেখে নিও। ঠিক আছে, সমস্ত রকম ক্লাস তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তাহলে এটাই কি বের করতে বলেছে, dsdt বের করতে বলেছে। তাহলে dsdt বের করলে কত হচ্ছে, ds/dt সমান সমান কত হচ্ছে 4t + 4, কোন পয়েন্টে, t = 1 পয়েন্টে, তাহলে ds/dt at t = 1, এটা কত হচ্ছে 4 × 1 + 4 সমান সমান কত 4 + 4, তার মানে 8। তাহলে উত্তর কোনটা, 8 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার পরের প্রশ্ন দেখো, y সমান সমান sin x + cos x + tan x dy/dx at x = 0 তে বের করতে হবে। তাহলে y = দেওয়া আছে, ডেরিভেটিভটা বের করি, dy/dx, sin x এর ডেরিভেটিভ কি হবে cos x, cos x এর ডেরিভেটিভ কি হবে -sin x, tan x এর ডেরিভেটিভ কি হবে sec²x, আর dy/dx টা কোন বিন্দুতে বের করতে হবে, at x = 0, তাহলে dy/dx at x = 0, তাহলে সেখানে cos 0 এর মান কত, cos 0 এর মান 1 মাইনাস sin 0 এর মান কত 0 প্লাস sec 0 এর মান কত হয়, sec 0 এর মান বলো, sec 0 এর মান তোমাদের সময় দিলাম বলো 1, তাহলে কত হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর কোনটি হচ্ছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, sin x + s - sin x/s লিমিট h টেন্ডস টু 0 তে এর মান বের করতে হবে। তো কিভাবে করব, এটাই কিভাবে করতে পারি, লিমিট h টেন্ডস টু 0, নিচে h যেমন আছে থাকলো, উপরে দেখো sin, এটা কি sin a - sin b এর ফর্মুলা, তাহলে কি হবে 2 sin এটা প্লাস এটা বাই 2, তার মানে কত h/2 ইনটু cos, মাইনাস করলে কত হচ্ছে 2x + h/2। তাহলে এটাকে যদি আমরা লিমিটটাকে ডিভাইড করে দিই তাহলে কত হচ্ছে sin h/2, আর এই 2টা h এর নিচে চলে আসলে কত হচ্ছে h/2 ইনটু লিমিট h টেন্ডস টু 0 cos 2x + h/কত 2, তাহলে এর ভ্যালু তো 1 ইনটু এখানে কত হচ্ছে x এর জায়গায় h এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 2x/2 মানে কত x, তার মানে কত পড়ে থাকছে cos x, তার মানে আনসার কত হলো cos x। তাহলে সঠিক উত্তর cos x, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল?
পরের প্রশ্ন দেখো, লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস বক্স এক্স সমান সমান কত? তাহলে এটা কিভাবে করবে? তো এটি করতে গেলে তোমাদের যে কথাটি না বললেই না, সেটা হচ্ছে বক্স এক্স। বক্স এক্স মানে কি? বক্স এক্স এটা মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যা যা এক্স এর চেয়ে ছোট বা এক্স এর সমান। যেমন আমরা যদি এক্সাম্পল দিই 2^99, তাহলে এর ভ্যালু হবে 2। 1.72 এর ভ্যালু হবে 1। আমরা যদি বলি 5.63, তাহলে এর ভ্যালু হবে কত? 5। বোঝা যাচ্ছে? তাহলে বক্স এক্স এটা কোন পয়েন্টে? 3 মাইনাস মানে কি? 3 মাইনাস মানে 3 এর থেকে ছোট বা 3 এর কাছাকাছি। তার মানে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুটা কি 2 থেকে 3 এর মাঝখানে থাকবে না? 2 থেকে 3 এর মাঝখানে যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে আমরা যদি এখানে লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস করি এই বক্স এক্সটাকে, তাহলে তুমি বলো বক্স এক্স এর মান যদি সামথিং ধরো এটা 3 এর খুব কাছাকাছি মান গেল, 3 তো নয়, 3 এর খুব কাছাকাছি 2.999999 হতেই পারে, তাহলে এর বক্স এক্স এর মান কত হতো? 2 হতো। তো তাহলে এটা অ্যাকচুয়ালি কত? 2। কি বোঝা গেল? তাহলে সঠিক উত্তর কোনটা দেখা যাক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এরপরে দেখো, লিমিট h টেন্ডস টু 0 f x প্লাস h মাইনাস f x মাইনাস h বাই 2h। তাহলে এটা কিভাবে করব? এটা তো একদম সিম্পল। এটা কি? এটা হচ্ছে f ড্যাশ x। তো এটা f ড্যাশ x, তো এর ভ্যালুটা কি হবে? f ড্যাশ x। তাহলে এটি কোনটি হচ্ছে? অপশন বি। যদি f ড্যাশ x এটা কিভাবে হলো এটি বুঝতে না পারো, তবে অবশ্যই চ্যানেলে দেওয়া প্লেলিস্টে গিয়ে লিমিটের যে ক্লাসটি করানো আছে সেই ক্লাসগুলি একবার দেখে নিও, কারণ সেখানে আমার সবকিছু বলা আছে। ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, y সমান সমান x mod x হলে dy dx এর মান কত? দেখো, তাহলে সবার প্রথমে আমরা mod x টাকে ভাঙি। তাহলে এটা কত হচ্ছে? x ইন্টু এটা প্লাস x হবে যখন x টা গ্রেটার দেন 0, আবার x ইন্টু এটা মাইনাস x হবে যখন x টা লেস দেন 0। এই দুটো ভ্যালুই তো পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? x স্কোয়ার যখন x টা গ্রেটার দেন 0, মাইনাস x স্কোয়ার যখন x টা লেস দেন 0। আমার চাইছে কার মান? dy dx এর মান। তাহলে এর যদি আমরা ডেরিভেটিভ করি dy dx, সেটা কি আসবে? এই পয়েন্টের জন্য আসবে 2x যখন x টা গ্রেটার দেন 0, এই পয়েন্টের জন্য আসবে মাইনাস 2x যখন x টা লেস দেন 0। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যদি 2টা তুমি কমন নাও তাহলে প্লাস x আর মাইনাস x হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস x টাকে আমরা mod x বলতে পারি কখন? যখন x টা নট ইকুয়াল টু 0। আর x টা নট ইকুয়াল টু 0 ওরা বলেই দিয়েছে। তার মানে উত্তর হবে অপশন এ 2 mod x। বোঝা গেল? তাহলে আশা করি এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। তাহলে আশা করি তোমরা যখন ক্লাসটা শেষ করেছো ক্লাসটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর দেরি কিসের? সাবস্ক্রাইবটা করে দাও, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও, আর পরের ক্লাস দেখতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখো, কারণ সব ক্লাস সবার আগে পেতে তোমাকে এই চ্যানেলের সাথে থাকতে হবে। থ্যাংক ইউ।